হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিয়া চলে এসেছি এই প্রয়াগরাজের পার্ট 2 ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে রাতে আমরা বেনারসে স্টে করেছিলাম। সেখানে এক রাতে জানো তো আমাদের একটা রুম নিয়েছিলাম, তার রেন্ট প্রায় 3500 টাকার মতন নিয়েছিল। আসলে সেখানে রুমেরও খুব সমস্যা হচ্ছিল, খুব একটা পাওয়া যাচ্ছিল না, তাই আমাদের বাধ্য হয়ে সেটা নিতে হয়েছিল। তারপর পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। সকালে দেখো যেতে যেতে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিলাম, সেখানেই আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। সেখানে সকাল সকাল পেয়েছিলাম পুরি সবজি, আর সাথে নিয়েছিলাম চা আর বিস্কিট। আর বিস্কিটটা জানো তো কী ছিল? পার্লেজি। এই পার্লেজি বিস্কিটের সাথে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত রয়েছে। তোমরাও আশা করি অনেকে আমার মতন এই পার্লেজি বিস্কিট খেতে খুব ভালোবাসো, আমিও খুব ভালোবাসি। তারপর সেখান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবারও। সেখানে দুধারে রাস্তার ধারে যে গাছগুলো ছিল, ফুলগুলো ফুটেছিল না, খুবই সুন্দর লাগছিল। তারপর কিছুটা যেতে যেতে খুব গরমও লাগছিল, আর দেখলাম ডাব ওখানে বিক্রি হচ্ছিল। আমি ডাবের জল খাচ্ছিলাম, খেতে খেতে দেখলাম এই হাতি নিয়ে একজন যাচ্ছিল। বাস দেখে নিলাম, দেখে টেকে নিয়ে আবার যখন আমরা বেরিয়ে পড়লাম, যেতে না যেতে আবারও সেই জ্যামে ফেসে গেলাম। এই সময় প্রায় 3 থেকে 4টা বেজে গিয়েছিল। আর এই দেখো জ্যাম, একদম পেছন থেকে একদম সামনে পর্যন্ত পুরো জ্যাম ছিল। তাই কি করব ভাবলাম ওখানে লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চে কী খেয়েছিলাম জানো তো? মুড়ি ছিল, বোঁদে, মিষ্টি, বাস এগুলোই। আর আশেপাশে তো কোনো একটা দোকান ছিল না, তাই সেরকম কিছু আর খাওয়াও হয়নি। তারপর সেখান থেকে আবারও সেই অলি গলি কোন রাস্তা ধরে আমরা না গিয়েছি। এই দেখো, দেখে খুব ভয়ও পাচ্ছিলাম, কিন্তু কি করব, এসেছি যখন আমাদের কুম্ভে যেতেই হবে, স্নানটা আমরা অবশ্যই করব। তাই বেরিয়ে পড়েছিলাম মনের জোর আর সাহস নিয়ে। তবে মাঝে মধ্যে একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ রাস্তাঘাটগুলো এরকম ফাঁকা, অলিগলির ভেতর দিয়ে যাচ্ছিলাম, অচেনা একটা জায়গা, বাইরের পরিবেশ ঠিক কীরকম হবে তা নিয়ে মনে একটু ভয়ও হচ্ছিল। তারপর সেই ভয়কে জয় করে আবারও বেরিয়ে পড়েছিলাম রেল লাইনের পাশের একটা গলি ধরে। কেন কি ওইদিকে এতটা জ্যাম ছিল, ওখানে দাঁড়িয়ে থাকলে 10-12 ঘন্টা তো কোনো ব্যাপারই নয়, সেখানেই জ্যামে আটকে থাকতে হবে। তাই আমার বর বলল, চলো যাই না, দেখা যাক, কোনো না কোনো এক জায়গায় তো পৌঁছাবো, কোনো অসুবিধে নেই। তারপর আবারও বেরিয়ে পড়লাম, কিন্তু রাস্তাঘাটগুলো দেখো খুবই ভয় লাগছিল। তারপর আবারও ভয়কে জয় করে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর আবারও যখন মেন রোডে চলে এলাম, তখন দেখি আবারও সেখানে লম্বা একটা জ্যাম। সে কি করব, এবার তো ওয়েট করতেই হবে। তারপর সেই জ্যামের মধ্যে লাইন ধরে ধরে আমরা একটু একটু করে এগোতে থাকলাম, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, আমাদের পৌঁছতেও হবে। সব রকমের বাধা বিপত্তি অতিক্রম করে যখন সেই কুম্ভে যাওয়ার যে গেটটা ছিল সেখানে যখন পৌঁছেছিলাম, সেই গেটটা যখন দেখেছিলাম না, মনে ঠিক কীরকম যে একটা আনন্দ, কীরকম যে একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল, তোমাদেরকে সেটা আমি আজ এই ভিডিওতে বলে বোঝাতে পারছি না। ও সেখানে পৌঁছানোর যে আনন্দটা ছিল সেটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল। বাড়ি থেকে বেরোনোর আগে অনেকের অনেক কথা শুনেছিলাম, কিন্তু সেই বাধা বিপত্তি অতিক্রম করে আমরা সেই কুম্ভে পৌঁছে গিয়েছিলাম। সে যাই হোক, বলে না কপালে থাকলে কপালে লিখন কেউ এড়াতে পারে না। আমরাও ঠিক পৌঁছে গিয়েছিলাম সময় মতন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্টে জানাবে, আর এর পরের পার্ট আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ এখানেই তাহলে শেষ করছি। ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।